দীর্ঘদিন ধরে ড্রেনেজের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। খবর পাওয়ার পর সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রী টিঙ্কু রায় গ্রামবাসীদের খোঁজ খবর নিলেন এবং স্থায়ীভাবে জল নিষ্কাশনের আশ্বাস দেন। ঘটনা কৈলাসহরের সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের সমরুর মুখ ও সমরুর ছড়া এলাকার। ড্রেন দিয়ে জল নিষ্কাশন হচ্ছে না, ফলে গোটা গ্রাম জলমগ্ন হয়ে গেছে। বিপদগ্রস্ত গ্রামবাসীরা নিরুপায় হয়ে জলমগ্ন থেকে বাঁচতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়কে ফোনে জানান। গ্রামবাসীদের কাছ থেকেই খবর পাওয়ার পর সাথে সাথে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় গ্রামবাসীদের খোঁজ খবর নিলেন এবং স্থানীয়দের জল নিষ্কাশনের আশ্বাস দেন। সমরু গ্রামের সমরুর মুখ এবং সমরু ছড়া এই এলাকাগুলোতে জলবন্দি অনেকদিন ধরে। এখানে সুরক্ষার কারণে যে সমস্ত জল নিকাশি ব্যবস্থায় জালি লাগানো বা ব্যবস্থা রয়েছে তার কাটা, সেগুলো আমরা খতিয়ে দেখলাম এবং খুব শীঘ্রই এগুলোকে মেরামতের কাজ হবে এবং জল নিকাশি ব্যবস্থা আবারও সুচারুরূপে চলবে। এই বিষয়ে এলাকাবাসীদের একজন জানান, সীমান্তবর্তী কালভার্টের পাইপ দিয়ে পূর্বে জল নিষ্কাশন হলেও এটি দ্বারা পূর্বে বিভিন্ন অবৈধ বাণিজ্যিক কার্যকলাপ হতো এবং এটি বন্ধ করার জন্যই পাইপের মুখ কাটা তার দিয়ে একেবারে বন্ধ করে দেয় বিএসএফ জওয়ানরা। ফলে জল যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হলে এই সমস্যা আরো বাড়ে। আমাদের এই সমরুমুখ এরিয়া, এখানে তো একদম সমুদ্র ছড়া মূলবিলি থেকে সমস্ত জলের দিকে গিয়ে বননদীতে যায়। তো আমাদের এই সীমান্ত কাটাতারের বেড়ার এখানে যে সুইচ পাইপ আছে, এই পাইপে দিয়া জল নিষ্কাশিত হয়। তো এখানে অনেক সময় অনুপ্রবেশ ঘটে, অবৈধ কিছু ব্যবসা বাণিজ্য হয় দেখিয়া বিএসএফে এই কাটাতারের ড্যামের মধ্যে আপনার জালি দিলাইছে। এখানে জাবড়া লাগিয়া জল জমি যায়, জমিয়া অল্প বৃষ্টিতে অনেক বাড়িঘর এটা প্লাবিত হয়ে যায়, জল ডুবি যায়। তো এটা লাগিয়া আজকে আরও সামনে আছে 80 নম্বর গেটের এখানে আপনার ছোটো ছোটো পাইপ দিয়া উপরে দিয়া ছড়ার উপরে দিয়ে কাটাতারে বেড়া আনছে। এটির মধ্যেও জল জমিয়ে যার কারণে একটা বিশাল এরিয়া প্রায় আমাদের জলমগ্ন হয়ে যায় অল্প বৃষ্টিতে। তো এ ব্যাপারে আমরা মাননীয় ডিএম এবং আমাদের মন্ত্রী মহোদয় টিঙ্কু রায় মহোদয়কে আমরা জানাইছি, ওনারাও আইসেন। তো আমরা এলাকাবাসীর তরফ থেকে দাবি থাকবো যাতে এই সুইচ গেটটি কিছু বড় করা হয়। এটা 2টা পাইপের সুইচ গেট মাত্র, এটা জলের থেকে যায় না। এরপরে আমাদের সুরক্ষা স্বার্থে হয়তো বিএসএফ এখানে জ্বালি দিছে, যাতে এটা জলটা কীভাবে নিষ্কাশিত হয় এই ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে দাবি রাখবো। আমরা আশাবাদী যে আমরা সমরুপাড়বাসী, আমরা মন্ত্রী মহোদয় এই ব্যাপারে একটা সুব্যবস্থা নেবেন, এই জন্য ওনার কাছে আমরা দাবি রাখছি আর কি। সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের কোন কোন এলাকাতে? সমরুপাড় গ্রাম পঞ্চায়েত সমরুমুখ এরিয়া, এটা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ জলমগ্ন হয়। প্রতি বছর বন্যা হয়। কত নম্বর গেটে? একটাই লগে 80 আর 81 নম্বর সীমান্ত গেটের পাশে। জল জমে বাড়িঘরে প্রবেশ করার ফলে স্থানীয়দের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মন্ত্রী টিঙ্কু রায় এলাকাবাসীদের আশ্বাস করায় গ্রামবাসীরা আশার আলো দেখছেন এবং জল নিষ্কাশনের স্থায়ী সমাধান হবে বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।